ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আজকে আয়োজিত এই মহতী জলসার সম্মানিত সভাপতি মুআজ্জাজুল আলম, উপস্থিত প্রাণপ্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা আমার, মাইকের আওয়াজের সাথে জড়িত বিভিন্ন ধর্ম মত অনুসারী সম্মানিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। আমাকে আগেই বলা হয়েছে শিরকের ব্যাপারে কিছু কথা বলতে, বেদাতের ব্যাপারে কিছু কথা বলতে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার পূর্বের বক্তা অনেক কথা বর্ণনা বলছেন, আমার জন্য অনেক সহায়ক হয়েছে। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত পরিসরে যেটা বোঝানোর জন্য, বলার জন্য কোরআনুল কারীম থেকে এবং সহিহ হাদিস থেকে চিন্তা করেছি, সেটা সহজে ইনশাআল্লাহ পেশ করতে পারবো। কারণ আগের বক্তারা অনেক সহযোগিতা আমাকে করে গিয়েছে। আমার কাছে কোরআনুল কারীম ইসলামিক ফাউন্ডেশনের গ্রন্থ। আমি এর আলোকে আপনাদের সামনে কথা বলবো, যে কথাগুলো আল্লাহর কথা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং এই কোরআনের কথা, যার ভিতরে কোনো পরিবর্তন 10,000 বছরে হয় নাই, কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন আল্লাহর রহমতে হবে না। সুতরাং বাংলায় অনুবাদ আলোচনার শেষে যে কেহ কোনো ব্যাপারে যদি প্রমাণ চান, এখান থেকে আমার বক্তব্যের সুন্দরভাবে প্রমাণ আপনার মাতৃভাষায় আমি পেশ করবো। আপনি দেখে নিতে পারবেন যে এটা মুফতি মনিরুদ্দিনের ব্যক্তিগত কথা নয়, বাপদাদার কথা নয়, বানোয়াটি কোনো তরিকার কথা নয়, আল্লাহর কথা, যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। সম্মানিত তিনি ভাইরা আমার পূর্বে বক্তারা যত ওয়াজ করেছেন, আমরা যারা আস্তিক, আমাদের জন্য সে ওয়াজগুলি খুব ভালো হয়েছে এবং সেগুলি বিরক্তের কোনো কারণ হয় না। কারণ আস্তিক বলা হয় তাদেরকে যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে। এর বিপরীত একটা বিরাট জনসমুদ্র রয়েছে পৃথিবীতে। ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বিজ্ঞানী হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, ব্যবসায়ী হোক বা যে কোনো পেশায় হোক, বিশাল একটা গোষ্ঠী পৃথিবীতে এখন কোটি কোটি। তারা এই পৃথিবী কে সৃষ্টি করছে সেটা জানে না। এই পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়েছে তার কোনো প্রমাণ দিতে পারে না। নিজেদেরকে, তাদেরকে কে সৃষ্টি করছে তা তারা জানে না।
তারা নিজেরা এমনি এমনি সৃষ্টি হয়েছে এর কোনো প্রমাণে পর্যন্ত দিতে পারে না। সায়েন্সের ছাত্র যারা তারা ভালোই বুঝতেছেন সহজে যে একটা বালুকণার সৃষ্টি পৃথিবীর কোনো মানুষ করতে পারছে এর প্রমাণ তারা দিতে পারে না। কিন্তু এই সংখ্যাটা বাংলাদেশেও কয়েক কোটি। এরা পরকালে বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না। এই অজমাহাতিলের কথা শুনলে তারা হাসে, এই খাও সময় নষ্ট করিয়া এই গল্প কাহিনী আর পরকালের এই কথা শুনিয়া কি লাভ? পরকাল আমার বিষয়ে আমি এই জন্য আজকে কথা বলবো নাস্তিক বন্ধুদেরকে সামনে রেখে, এবং কথা বলবো যারা আস্তিক তাদেরকে সামনে রেখে। পৃথিবীর মানুষগুলোকে প্রথম পর্যায়ে স্রষ্টা এবং পরকালে বিশ্বাস করা না করার দিক থেকে আস্তিক আর নাস্তিক দুই ভাগে ভাগ করা হয়। পৃথিবীর সমস্ত ধর্মের লোকেরা মানুষগুলোকে দুই ভাগে ভাগ করে, একবার আস্তিক আর একবার নাস্তিক। আমরা যারা এখানে আছি আমরা আস্তিক। এরপরে এই আস্তিকদের মধ্য থেকে আবার দুটি ভাগে বিভক্ত মানুষগুলো। এক প্রকার মানুষ হচ্ছে তাওহীদপন্থী, আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য বাস্তবায়নই তার জীবনের উদ্দেশ্য লক্ষ্য। আর এক প্রকার মানুষ হচ্ছে আল্লাহরেও ডাকে আর রামেরও ডাকে, আল্লাহরও দাসত্ব করে আবার সূর্যেরও পূজা করে, আল্লাহর ইবাদত করে আবার কবরের পূজা করে, আল্লাহর ইবাদত করে আবার মূর্তির পূজাও করে, আল্লাহর ইবাদত করে আবার আগুনের পূজাও করে, আল্লাহর ইবাদত করে আবার নেতা নেত্রীর পূজাও করে। এই সবগুলো হচ্ছে আস্তিকদের মধ্যে। প্রথমে আমি নাস্তিক বন্ধুদেরকে কোরআনুল কারীমের মাধ্যমে জানাতে চাই, আল্লাহ তাআলা বলছেন, ও নাস্তিকরা, আল্লাহকে তুমি কি জানো না, বোঝো না, চেনো না? তোমার কি সৃষ্টি করছে তুমি কি জানো না, বোঝো না, চেনো না? আল্লাহ খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও নাস্তিক বন্ধুরা, তুমি যে জমিনে বসবাস করো, যেই সূর্যের আলো তুমি ভোগ করো, যেই অক্সিজেন তুমি ভোগ করো, তুমি জেনে রাখো তোমার স্রষ্টা এবং এইগুলি সব কিছুর স্রষ্টা একমাত্র আল্লাহ। তার প্রমাণ হিসাবে আল্লাহ নিজে দিচ্ছেন, ও নাস্তিকরা শোনো, আল্লাহ যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি হলেন আল্লাহ, তিনি হলেন স্রষ্টা, যিনি জীবনকে সৃষ্টি করেছেন এবং যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, এবং তিনি বিধান করে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন সকল প্রাণীর মরণ আল্লাহ নিজে নির্ধারণ করে দিয়েছেন। মৃত্যু সৃষ্টি করেছেন আল্লাহ, মৃত্যু একমাত্র হুকুম মানে আল্লাহ। মৃত্যু যার জন্য যে সময় যে মাটিতে নির্ধারণ করে রেখেছেন ওই সময় ওই মাটিতে ওই লোকের মৃত্যু হবে। ঠেকানোর শক্তি দুনিয়ার কারো নাই। সিঙ্গাপুর যায় মানুষ চিকিৎসার জন্য বড় বড় হাসপাতালে, যে সকল হাসপাতালে বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্র থেকে উন্নত চিকিৎসার জন্য যায়, ওই সকল হাসপাতালে মানুষ মারা যায় কি যায় না? বন্ধুরা আমার, করোনা থেকে বাঁচার জন্য হাজার হাজার কোটি টাকার যারা মালিক, আমার দৌলতপুরেও এমন লোক ছিলেন এবং
করোনা থেকে বাঁচার জন্য করোনা পজিটিভ হওয়ার সাথে সাথে সিঙ্গাপুর চলে গিয়েছে, সর্বোচ্চ চিকিৎসা ওখান থেকে নিয়েছে। টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু সিঙ্গাপুর থেকে তার দেহটা চলে এসেছে, রুহটা আর বাংলাদেশে দেহের সাথে আসে নাই। কারণ ওই সিঙ্গাপুর হাসপাতালে তার মরণটা আল্লাহ তাআলা করোনায় লিখে রেখেছিলেন, সেখান থেকে সে আর করতে পারে না। ইয়াবাসুল্লাহু আলা মান ইয়াশাউ, আল্লাহ তার নবীর মাধ্যমে ঘোষণা দিয়েছেন মহামারী তাকে আক্রমণ করবে যাকে আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, মহামারী তাকে মেরে ফেলবে যাকে আল্লাহ মরণ নির্ধারণ করে রেখেছেন, যাকে আল্লাহ বাঁচাবে তাকে মহামারী মারতে পারবে না। আমার মসজিদের আমার মুসল্লি দিনী ভাইদের অনেকেই করোনা হয়েছে, পজিটিভ প্রমাণ হয়েছে, কিন্তু আল্লাহ তাদের মরণ লেখে নাই, করোনায় তাদের মারতে পারে নাই। আবার ওই দৌলতপুরের অনেক ভাই ঢাকা গেছে, সিঙ্গাপুর গেছে চিকিৎসার জন্য, আল্লাহ তাদের মৃত্যু লিখে রেখেছেন, তারা বেঁচে থাকতে পারে নাই। বন্ধুরা আমার, এই মৃত্যুটাকেও একদিন মরতে হবে। মৃত্যু কবে মরবে? বুখারী শরীফের হাদিসে নবী স্পষ্ট বলেন, জান্নাত জাহান্নাম ফয়সালা হওয়ার পরে জান্নাতীরা জান্নাতে, জাহান্নামের লোকেরা জাহান্নামে, তখন আল্লাহ তাআলা মৃত্যুকে দুম্বার আকৃতিতে উপস্থিত করে আওয়াজ দিয়ে বলবেন, হে জাহান্নামের লোকেরা, হে জান্নাতবাসীরা, দেখো এই হলো মৃত্যু। মৃত্যুকে জবাই করে দেওয়া হবে আর বলা হবে, এখন থেকে আর কারো মৃত্যু হবে না, মরণকেও মরতে হবে। আর এই মরণটা সৃষ্টি করেছেন আল্লাহ। এই মরণ থেকে কোনো নাস্তিকও বাঁচতে পারে না, কোনো আস্তিকও বাঁচতে পারে না, নবীরাও বাঁচতে পারেন নাই, কাফেররাও বাঁচতে পারেন নাই। অতএব বোঝা যাচ্ছে আল্লাহ একজন, তিনি আমাদের স্রষ্টা, যিনি মরণের মালিক, যিনি হায়াতের মালিক, যিনি জীবনের মালিক, তিনি হলেন আমাদের স্রষ্টা। সম্মানিত দিনী ভাইরা আমার, আস্তিকদের ব্যাপারে আমার আল্লাহ বলেন সূরা ইউসুফ আয়াত নম্বর 106, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, যারা আমাকে বিশ্বাস করে তাদের অধিকাংশ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। বন্ধুরা আমার, ইহুদি ভাইদের কাছে যদি জিজ্ঞাসা করি স্রষ্টা আপনাকে, বলবে আল্লাহ। হিন্দু ভাইদের কাছে যদি বিশ্বাস করি জিজ্ঞাসা করি স্রষ্টা আপনাকে, বলবে আল্লাহ। বৌদ্ধ ভাইদের কাছে যদি জিজ্ঞাসা করি যে আপনি ত্রিপিটক আপনাদের ধর্মীয় কিতাব, সেই কিতাবের মাধ্যমে বলেন আপনার স্রষ্টাকে, বলবে আল্লাহ। মুসলমানদের কাছে যদি জিজ্ঞাসা করেন স্রষ্টাকে, বলবে আল্লাহ। বেদে 4 প্রকার বেদ যদি পড়েন, ওই বেদের কাছে জিজ্ঞাসা করেন, সনাতন ধর্মের মূল কিতাব যে স্রষ্টাকে, ওখানে লেখা আছে আল্লাহ। আপনি যদি নবম শ্রেণীর পাঠ্য পুস্তক 4th পাঠ ঈশ্বরবাদ, সেখানে যদি পড়ে জানতে চান হিন্দু ধর্মের বিধানের স্রষ্টাকে, সেখানেও পাবেন এক ঈশ্বর আল্লাহ। এক্ষেত্রে কোনো দ্বিমত নাই। আসমানকে সৃষ্টি করেছে বলবে আল্লাহ, জমিনকে সৃষ্টি করছে বলবে আল্লাহ। এটা বলার পরেও নামাজে দাঁড়াইয়া মুসলমানরা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ, খাস করে তোমার ইবাদত করছি, তোমার কাছে সাহায্য চাই। আবার এই ব্যক্তিটি যাইয়া ওই খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারে মুরগি দেয়, কুমিরকে মান্যত করছে, এই জন্য ওখানে মাজারে পয়সা দেয়, কারণ মান্যত করছে এই জন্য। আবার ওই মাজারে গিয়ে সেজদা দেয়, কারণ মান্যত করছে 2 রাকাত নামাজ মাজারে করবে। আবার ওই সেজদার মধ্যে মাজারওয়ালার কাছে চায়, কারণ সে বিশ্বাস করে মাজারওয়ালার কাছে চাইলেই সে পাইবে। অথচ আল্লাহ তাআলা বলছেন আলা তাদউ মা'আল্লাহি আহাদা,
দুনিয়ার মানুষ, আল্লাহর সাথে অন্য কাউকে দেখো না। যা আল্লাহর কাছে চাও ওইটা অন্য কারো কাছে চাইও না। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, ধন সম্পদ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, জীবন মরণের মালিক একমাত্র আল্লাহ, সুস্থ বানানোর মালিক একমাত্র আল্লাহ। নাস্তিক ডাক্তার ছাড়া আপনি হিন্দু ডাক্তারের কাছে যান, বৌদ্ধ ডাক্তারের কাছে যান, খ্রিস্টান ডাক্তারের কাছে যান, আপনি গিয়ে যদি বলেন আমাকে একটু দয়া করে সুস্থ করে দেন, ডাক্তার জিহ্বায় কামড় দিয়ে বলবে ভুল বলছেন। সৃষ্টি সুস্থ করার মালিক হচ্ছেন একমাত্র স্রষ্টা। আমি আপনাকে চিকিৎসা দিতে পারি, আমি সুস্থ করতে পারবো না। আমি আপনাকে পরামর্শ দিতে পারি, আমি সুস্থ করার মালিক নই। আমি আপনাকে প্রেসক্রিপশন দিতে পারি, আমি সুস্থ করার মালিক নই। সুস্থ করার মালিক হচ্ছে একমাত্র স্রষ্টা। কারণ এই জ্ঞানটা তার আছে। এই জ্ঞানটা থাকা সত্ত্বেও আজকের মুসলমানরা কবর পূজা, মাজার পূজা, কাশীর পূজা সহ সূর্যের পূজা, চন্দ্রের পূজা, তারপরে বর্ষ পূজা, তারপরে ভালোবাসার একটা দিবস নির্ধারণ করে সেখানে মদ, গাঁজা, হেরোইন, ইয়াবা ট্যাবলেট ইত্যাদি খেয়ে আমাদের যুবক যুবতীরা রাতভর নাচানাচি করে বিষাক্ত মদ পান করে মারা গেছে। ঠিক না? তাহলে ভালোবাসা মালিক যে আল্লাহ, সেই আল্লাহর নিয়মে আল্লাহর কাছে পরিবারের জন্য ভালোবাসা, মা বাবার জন্য ভালোবাসা, স্ত্রীর জন্য ভালোবাসা, দেশবাসীর জন্য ভালোবাসা, অসহায় লোকদের জন্য ভালোবাসা, আল্লাহর কাছে না চাইয়া ভালোবাসার জন্য দিন নির্ধারণ করে যদি ওই দিবসকে পূজা করে দিবসকে আল্লাহর আসরে বসায় সেরেক করা হয়, সেখানে কি কোনোদিন ভালোবাসা আসরে পাওয়া যায়? এই জন্য আমি গত মাসে একটি সফরে গেলাম ঢাকা পূর্বাঞ্চলে গিয়ে আমি ওখানে দুটি ঘটনা প্রত্যক্ষভাবে জানতে পারলাম। স্ত্রীকে ভালোবাসতে গিয়ে একজন অফিসার তিনি তার বাড়িটা স্ত্রীর নামে লিখে দিয়েছেন। বাড়িটার দাম কয়েক কোটি টাকা। স্ত্রী মাত্র ৫৫ লাখ টাকায় বাড়িটা বিক্রি করে চাচাতো ভাইয়ের সাথে পরকীয়া প্রেমে পালিয়ে চলে গেছে। বন্ধুরা আমার, অথচ তার একটি ছেলে অনার্সে করে মেয়েটা বিয়ে দেওয়া হয়েছে। কয়েক কোটি টাকার বাড়ি সে বিক্রি করে চলে গেছে। নারায়ণগঞ্জের আইনি রহমানের কাছে বিচার দিয়েও বাড়ি ফেরত পায় না, কারণ লেখা দিলে আর ফেরত পাওয়া যায় না। এখন তিনি মসজিদের বড় খাদেম হয়ে গেছেন, আলেমদের বড় খাদেম হয়ে গেছেন। মাহফিল মসজিদ যেখানে হয় সেখানে যায়। আমি বললাম, জীবনে যে ভুল করেছেন এই ভুলের মাসুল আপনাকে দিতে হচ্ছে। স্ত্রীকে ভালোবাসবেন ঠিক আছে, কিন্তু আল্লাহ, আল্লাহ রসুল এবং ইসলামের চাইতে পৃথিবীর কাউকে বেশি ভালোবাসা যাবে না। আমার খুতবার পরে, খুতবার মধ্যেই দেখি চোখে পানি। খুতবার পরে আমার স্পেশাল রেস্টে থাকার জায়গায় সেটার ঘটনা বলব। বন্ধুরা আমার, একই সফরে বাংলাদেশের সেনাবাহিনীর এক মেজরের ঘটনা। মিশনে গিয়েছেন, জাতিসংঘের মিশনে যদি মেজর বহির্রাষ্ট্রে থাকে কত কোটি টাকা পায় বৎসরে আপনারা জানেন। স্ত্রীকে ভালোবেসে সব টাকাগুলি স্ত্রীর কাছে পাঠাইছে। যখন মিশন থেকে বাংলাদেশে ফিরছেন আনন্দে স্ত্রীকে বলছেন আমাকে আগাই নেবে, অভ্যর্থনা জানাবে বিমানবন্দরে। স্ত্রী অভ্যর্থনা জানানোর জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছে। একখানা তালাকনামা ডিপোজনামা তৈরি করে যখন বিমান থেকে নামছে দেখা হয়েছে, তালাকনামাটা হাতে দিয়ে স্ত্রী চলে গেছে। সেনাবাহিনীর আইনেও ওই টাকা উদ্ধার করতে পারে নাই, বাংলাদেশের কোনো আইনেও ওই টাকা উদ্ধার করতে পারে নাই। বন্ধুরা আমার, মেজর সাহেব যদি আল্লাহকে ভালোবাসতেন, রসুলকে ভালোবাসতেন, ইসলামকে ভালোবাসতেন, এরপরে আল্লাহ যাকে যতটুকুন ভালোবাসতে বলছেন ততটুকুন ভালোবাসতেন।
আল্লাহ আল্লাহ রসুলের চাইতে স্ত্রীকে বেশি ভালো না বাসতেন। স্ত্রী কখনো তার টাকা নিয়ে পলাইতে পারত না। আমার কথায় অনেকে বেজার হয়, কারণ আমি কথা বলি বাস্তব অবস্থার উদাহরণ দিয়ে, এবং সে ঘটনা প্রমাণ দিতে পারি। নিজে ডাইরেক্ট প্রত্যক্ষ না করলে কোনো শোনা ঘটনা আমি বলি না। তারপরে কোরআনুল কারীম থেকে সূরা তাওবার 24 নম্বর আয়াত হচ্ছে আমার এই বক্তব্যের দলিল। আল্লাহ আল্লাহ রসুল ইসলামের চাইতে যদি আপনি মাকে বেশি ভালোবাসেন ভুল করবেন। আল্লাহ আল্লাহ রসুল ইসলামের চাইতে যদি আপনি বাপকে বেশি ভালোবাসেন ভুল করবেন। আল্লাহ আল্লাহ রসুল ইসলামের চাইতে যদি আপনি নেতা নেত্রীকে বেশি ভালোবাসেন ভুল করবেন। আল্লাহ আল্লাহ রসুলের চাইতে যদি আপনার দুনিয়ার কোনো দলকে বেশি ভালোবাসেন ভুল করবেন। আল্লাহ আল্লাহ রসুলের চাইতে ইসলামের চাইতে যদি পীরকে বেশি ভালোবাসেন ভুল করবেন। আল্লাহ আল্লাহ রসুলের চাইতে ইসলামের চাইতে যদি কোনো আলেমকে বেশি ভালোবাসেন ভুল করবেন। দলিল হল সূরা তাওবার 24 নম্বর আয়াত। বাড়িতে গিয়ে সুন্দরভাবে দেখবেন এই ভালোবাসা ভ্যালেন্টাইন দিবসের মাধ্যমে ভালোবাসার অপব্যাখ্যা করা হয়, ভুল শেখানো হয়, আর একটা দিবসের পূজা করা হয়। এটা সুস্পষ্ট শিরক। এই যে ভ্যালেন্টাইন ডে কিছুদিন আগে গিয়েছে, আমি অবাক হলাম। বাংলাদেশেও হাজার হাজার যুবতী তাদের পেটে সন্তান এসেছে অবৈধভাবে। এই সন্তানগুলোর ঠিকানা হয় হাসপাতালে ব্লিডিংয়ের মাধ্যমে সন্তান মরে যায়, নতুবা যদি সন্তান পূর্ণতা লাভ পায় তাহলে ডাস্টবিনে ফেলে দেয়। এইটা কি ভালোবাসা বলেন? অথচ এগুলি বিরল কেবলায় অসহায় মতো, একেবারে এতিমের মতো, নিঃস্ব, কোনো উপায় নাই, উপায়হীন ব্যক্তির মতো। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আপনারা ভেজাল মদ খাবেন না। ঠিক না? ঠিক বলবেন, একটু কথা বলেন। আপনারা তো সংবাদ তো দেখেন, আমি তো আসলাম দেখলাম টেলিভিশনের পাশে সব বসা, তো সংবাদ তো আপনারা পান। একটি রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী যদি মাদক দ্রব্যের ব্যাপারে এত অসহায় হয়, সেই রাষ্ট্রের অবস্থা 20 বছর পর কি হবে? বন্ধুরা আমার, সৌন্দর্যের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, এবং নায়ক নায়িকা মডেল তারাও আত্মহত্যা করে। বাংলার জমিনেও এমন উদাহরণ বলতে গেলে প্রতি বছরে নয়, প্রতি মাসে ঘটে। কোনোটা পেপার পত্রিকা টেলিভিশনে আসে, কোনোটা আসে না। বন্ধুরা আমার, পেপার পত্রিকা টেলিভিশনের কোনো জায়গায় জানেন না এমন ঘটনা বাংলাদেশে অসংখ্য ঘটে। আমি কালকে থেকে উত্তরবঙ্গে 11টা জেলা সফরে যাব। অনেক ঘটনা এমন পাই, পশম শিবিরে ওঠে, ভাবতে অবাক লাগে। আমরা মানুষ এমন অন্যায়, এমন অপকর্মে কেমনে লিপ্ত হই? নিজের সন্তান মা হত্যা করে ফেলে, সন্তান মা বাবাকে হত্যা করে ফেলে, স্বামী স্ত্রীকে হত্যা করে ফেলে, স্ত্রী স্বামীকে হত্যা করে ফেলে। ক্লাস 3 ছাত্রী, অথচ বিবাহ করছে, বউ আছে। প্রীতম রুদ্র আমার বাসার পাশের ঘটনা। নিজের বাসায় নিয়ে কোটি কোটি মানুষ, টাকা পয়সার অভাব নাই, 1 বছর আগে নিজেও বিয়ে করছে। ক্লাস 3 একটি বাচ্চা, ছোট মাসুম বাচ্চা, ওরে নিয়ে দর্শন করে হত্যা করে, এরপরে ওর হাত পা মরমর করে ভেঙে, এরপরে বস্তা বইরা সুন্দর করে ছোট্ট করে রেখে দিয়েছে। প্রাইভেট কার আছে, কারে করে লাশ ফেলে দিয়ে আসবে দূরে। আল্লাহ কি ইচ্ছা 5 দিন পর্যন্ত পুলিশ প্রশাসন সহ এলাকায় এমন অবস্থা, রাত দিন খুঁজতেছে। ওর বাসা থেকে বস্তা বাইর করতে পারে নাই। ওর বাসায় তল্লাশি করে বাচ্চার পচা লাশ পাওয়া গেছে বস্তায়। বলেন তার সমস্যা কি ছিল? টাকা পয়সার তো অভাব নাই, স্ত্রীও তো তার সুন্দরী, দেখতে সুন্দর। এরপরে
ছোট একটা বাচ্চাকে কেন এরকম হত্যা করলো? আপনারা হয়তো বলবেন মদ খাইয়ে আকাম করেছে। বন্ধুরা আমার, মদ খাইয়ে আকাম করে বাংলাদেশে এমন সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। ঐশী রহমান নবম শ্রেণীর ছাত্রী ছিল, মাদকাসক্ত হইয়া নিজের বাপ পুলিশ অফিসার তাকে নির্মমভাবে হত্যা করেছে। চট্টগ্রাম পত্রিকায় আসছে, টেলিভিশনে দেখানো হয়েছে। ওর নানার বাসা আমার পাবলা, ওই কারিকার করাই ছিল। বন্ধুরা আমার, এইগুলি থেকে বোঝা যায় মহান আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন, অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। যারা আল্লাহর প্রতি ঈমান আনে কিন্তু এরপরেও যারা শিরক করে, তারা মদ খাইতেও পারে। যারা আল্লাহর প্রতি ঈমান আনে এরপরেও যারা শিরক করে, তারা দর্শন করতেও পারে। যারা আল্লাহর প্রতি ঈমান আনে এরপরেও যারা শিরক করে, তারা মানুষকে হত্যাও করতে পারে। যারা আল্লাহর প্রতি ঈমান আনে এরপরেও যারা শিরক করে, তারা সন্ত্রাস করতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহর প্রতি ঈমান এনে ভয় যদি আল্লাহকে ছাড়া আর কারো দাসত্ব না করে, আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর বিপরীত আর কোনো হুকুম মানতে ভয় পায়, ওই সমস্ত লোক যদি কারো শত্রু হয় তবু ভয় পায় না যে আমার শত্রু হইল আমার ক্ষতি করবে না। ঠিক না? ঠিক বলেন, ক্ষতি করলে বলিলে করবে। যেমন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেছিল দাওয়াত দিতে, তার সাথে ভালো আচরণ করছে না মারছে? মারছে না? রক্তে তার পায়ের জুতা জমাট বেঁধে দিয়েছিল। এরপরে সে বসে বসে, দুষ্ট ছেলেরা এসে আবার জোর করে উঠাইয়া হাতে বাধ্য করেছে, আবার পাথর করছে। এক পর্যায়ে অবস্থা খারাপ দেখে পাশে একটা আঙ্গুরের বাগান, সাথে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনি রাসূলকে কোলে করে কাঁধে নিয়ে ওই বাগানের ভিতরে ঢুকে গেছে। বাগানের পাহাড়দার বলছে, এই সাবধান ছেলে ফেলে, আমার বাগানের আশেপাশে তোরা ঢুকবি না। বাগানে ঢোকার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত হয়ে উঠেছে, একটু পানি ছিলেন। বাগানের পাহারাদার কর্মচারী দৌড়ে পানি আনলেন। নবী পানি নিয়ে পানি খাইলেন বিসমিল্লাহ বলে। এখন বাগানের যে পাহারাদার কর্মচারী, ও তাওরাত শুনছে, ইনজিল শুনছে, সেখানে বিশ্বনবী আগমন বার্তা শুনছে এবং বিশ্বনবী আহত হবে, তাকে দাওয়াত দিতে যাইয়া তাকে মারবে, রক্তাক্ত অবস্থায় একটি আঙ্গুর বাগানে আশ্রয় নেবে, সে ঘটনাও শুনছে। এবং যখনই ওই সমস্ত নবীরা কোনো কিছু পান করলে বিসমিল্লাহ বলে পান করে, এও ও জানে। যখনই বিসমিল্লাহ বলে পান করছেন, সাথে সাথে জিজ্ঞাসা করলেন, কি বললেন? এ তো আমি পূর্ববর্তী নবীরা এই কোনো কিছু খাইলে বিসমিল্লাহ বলেই খেতেন, এটা আমি জানতাম। হ্যাঁ, আমার পূর্ববর্তী যে সকল ভাই ছিলেন নবী রাসূল, তারা বিসমিল্লাহ বলেই খেতেন। এরপরে আসলে বিদায় বললেন, আসমানের মানে ফেরেশতারা উপস্থিত, পাহাড়ের ফেরেশতারা উপস্থিত, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়ে দিয়েছে। তায়েফের লোকেরা আপনাকে মারছে, রক্ত ঝরাইছে, এবার আপনি তাদের প্রতিশোধ নেওয়ার জন্য যা বলবেন ফেরেশতারা তাই পালন করে। আপনি বললে পাহাড়ের ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একদম পাহাড় দিয়ে পিষে মেরে ফেলবো তায়েফবাসী। তিনি কি প্রতিশোধ নিয়েছেন বলেন? তিনি বললেন, না না, এদেরকে পিষে মারলে কাকে দাওয়াত দেব? এরা যদি ইসলামের দাওয়াত কবুল নাও করে, এদের পরবর্তী প্রজন্মরা তখন ইসলামের দাওয়াত হয়তো কবুল করবে। তার উপর প্রতিশোধ নেয় নাই। ওই আঙ্গুরের বাগানের কর্মচারী, তিনি তার এই সকল আচরণ যায়েদ বিন হারেসার আল্লাহ নবীর কাছে আবেদন, আপনি বদদুয়া করুন, এদেরকে আল্লাহ ধ্বংস করে দেবে। না, আমি তা করবো না, আমি দোয়া করি আল্লাহ এদেরকে হিদায়াত দেন। এই উদারতা দেখে তাওরাত ইনজিল জব্বুরের কথা কি মনে পড়ছে। তিনি বললেন, আমার বুঝতে বাকি নাই,
আপনি সেই শেষ নবীটাকে আহত করা হবে আঙ্গুরের বাগানে, মানে আশ্রয় নেবেন। আপনি আমাকে মুসলমান করুন, কলেমা করে ওখানে মুসলমান হয়ে যাবে। ওখান থেকে নবীর পরিবেশ পরিস্থিতি একটু অনুকূলে আসার পরে তারপরে মক্কায় আসেন। মক্কায় আসার পরে বড় এক কাফের নেতার সাথে দেখা। নবীকে ওই অবস্থায় দেখে তার মায়া লাগছে। নবী বললেন, তুমি কি আমাকে একটু আশ্রয় দিবে? দেখেন, একটা কাফেরের কাছে তিনি আশ্রয় চাইছেন, কারণ নবী জানেন এই রক্তাক্ত অবস্থায় যদি আমি মক্কায় ঢুকি, মক্কায় যারা আমার শত্রু, ওদের যদি দয়া না হয় ওরা আবার মারপিট করতে পারে। প্রিয় নবী একটা কাফেরের কাছে আশ্রয় চাইলেন, কাফের দেখতে মায়া হইল, আশ্রয় দিল যে কোনো অসুবিধা নাই, চলো। প্রিয় নবীকে আশ্রয় দেওয়ার পরে যদি ঘোষণা করে বলে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আশ্রয় আছে, কেউ যদি তার প্রতিশোধ নিতে চাও, তার কিছু করতে চাও, তাহলে আমার সাথে যুদ্ধের প্রস্তুতি নাও, আমার পুত্রের সাথে যুদ্ধের প্রস্তুতি নাও। আমরা তাকে আশ্রয় দিছি, সুতরাং তার গায়ে হাত দিলে আমরা মেনে নেব না। আর এখনো অনেক মুসলমানের বাচ্চা আছে, আশ্রয় দিয়া তারপর শত্রুর খবর দেবে যে আমার কিছু মালবানি পাইছি কাছে, ঠিক না? তাহলে কাফেরদেরও এই নীতি নৈতিকতা ছিল। এই নীতি নৈতিকতা বোধ আজকে দিন দিন শেষ হয়ে যাচ্ছে। যারা মদ গাঁজা হিরোইনে আসক্ত হচ্ছে, তাদের কোনো বৈজ্ঞানিক জ্ঞান থাকছে না, তাদেরকে বিশ্বাস করার মতো কোনো সুযোগ